নমস্কার বন্ধুরা, রিঙ্কির এসব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে তোমাদের দেখাই ঋষভ কত সকালে স্কুলে যায় আর ও কী করে স্কুলে যাওয়ার সময়। তো ওই দেখো, ঘুম থেকে উঠিয়ে ওকে ড্রেস করিয়ে দিয়েছি, আবার শুয়ে পড়েছে। তার মধ্যে আমি সকালবেলা 5:30টায় উঠি, সেই সময় জলটাও তুলতে যাই আর ওদিকে রেডিও করতে থাকি ওকে। ওর হচ্ছে 6:10 স্কুল শুরু হয়, বাড়ি থেকে 6:45 বা 6টা বাজতে 10 মিনিট আগে বেরোলো। বেশিরভাগ 5:45 বেরোনোই ভালো, কেন হাতে টাইম রেখে গেলে ভালো, আর নইলে একটু লেট হয়ে গেলে ও গেট থেকে আর ঢুকতে দেয় না। তো তার জন্য সবসময় চেষ্টা করি যাতে টাইমের আগে ঢুকতে পারে। তো এখানে আমি মুখ মুছিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে ঋষভের কিন্তু না নেই, এত ভোরবেলা এত শীতের মধ্যেও উঠে কিন্তু স্কুলে গেছে, কোনো দিনের জন্য না বলে না। তো এটাই একটা ওর ভালো বেশ, যে স্কুল যাওয়া নিয়ে ওর কোনো না নেই, ও উঠে চলে যায়। তো যাই হোক, চলে গেছে স্কুলে, ওর বাবা দিয়ে আসতে গেছে, একেবারে নিয়ে চলে আসবে। আর এদিকে আমার কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে। তো আবার একটু চা করে নিলাম, চা খাবো, তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী মেনু থাকছে। আর ঝুড়িতে ভর্তি সবজি। আর সবজি তো কাল পটল এনেছিল, একটা পটল দেখছি পেকে গেছে। আর এখানে মোটামুটি বড় সাইজেরই পটল আছে, তো ইচ্ছে আছে অন্য কিছু রান্না করব। তো দেখা যাক, আর আজকে কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গতকাল রাত্রেবেলা একটা লাউ এনেছে, কাঁচকলা আছে, গাঁটির কচু আছে, পটল আছে। তো করব হচ্ছে কাঁচকলা, কেন কাঁচকলাটা পেকে গেলে আবার নষ্ট হয়ে যাবে। কাঁচকলাটা বেশ ভালো আছে। তো ডাল করব, কাঁচকলাটা করব, আর একটু ভাজা কিছু করব। তো আগে একটু চা খেয়ে নিই। আর ঋষভের বাবা, এখন আমরা এই বিস্কুটটা ঋষভের বাবা আনছে, এটা খেতেও সুন্দর। প্যাকেটটা যদিও বা একটু দাম বেশি, তো ওর বাবা আনছে, খেতেও ভালো, বেশ সুন্দর, চা দিয়ে খেতে ভালোই লাগছে। তো অনেক দিনও চলে যায় এই প্যাকেটটা আনলে পরে, তো আমাদের অনেক দিন চলে যায়। তো আমি নিয়ে নিলাম, এখন দুটো নিয়ে নিলাম, আর চায়ের সঙ্গে একটু খাই। খেতে খেতে কাজকর্মগুলো করি, রান্না সবজি কাটবো। আর অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দুটো বিস্কুট খেয়েই বেশিরভাগ কাজকর্মটা সেরে নিতে হবে। তো দেখো, আমার এদিকে সবজি কাটাও হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, এদিকে লাউ ডাল বানাবো, আর ঢেঁড়স আর আলু একটু ভাজবো, মোটামুটি আমাদের হয়ে যাবে। তো কাঁচকলার ডাল হচ্ছে, কাঁচকলার তরকারিটা একটুখানি মাখা মাখা টাইপের করব। আর ঈশ্বর বাবা শুকনো খেতে যায় না একদম, শুকনো যদিও বা বলো আমারও ভালো লাগে না, শুকনো শুকনো তরকারি আমিও খেতে পাই না, তাই বেশিরভাগ আমাদের ঘরেতে ডাল হয়। তো আজকে একটু লাউ ডাল করবো, কাল রাত্রিবেলা লাউটা এনেছে, বেশ টাটকা আছে, তো লাউ ডাল করব। আর কাঁচকলাটা একটু মাখা মাখা করব, আর ওদিকে ভাজবো, ঢেঁড়স আর আলুটা ভাজবো। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে লাউ দিয়ে দিয়েছি। আবার এদিকে দেখো, কড়াই ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি, কাঁচকলাটা এবার বসাবো। আর বাটা মশলা, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা বাটবো। আর এখানে শুকনো লঙ্কা জিরে একটু ফোড়ন দিয়ে নিলাম। আর এদিকে একটু মশলা বেটে নেবো, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু বেটে নেবো, আর জিরেটা একটু গুঁড়ো দিয়েই সারবো। আর এদিকে টমেটোটা একটু ঘষে নেবো। তো চলো, মোটামুটি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তরকারি শুধু বসিয়ে রেখেছি, তরকারিটা হলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলা দিয়ে খেতে তরকারি একটু ভালোই লাগে। তো আমার কাঁচকলা তরকারিটাও খারাপ লাগে না, আমার নিরামিষ তরকারি যদি সুন্দর করে করা হয়, তো নিরামিষ দিয়েও সুন্দর ভাত খাওয়া হয়ে যায়। তো এখন একটু কষিয়ে নিচ্ছি।
তো চলো, মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি, রান্না কমপ্লিট। আর জানো আজকে তরকারিটা সেই ভাবলাম মাখা মাখা করব, হয়ে গেল পুরো শুকনো। তো যদিও বা একটু ডাল আছে তার জন্য বাঁচো, আর হলো না, একটু মাখা মাখা করতে গিয়ে একদম শুকিয়ে গেল। চাপা দিয়ে একটুখানি ফোন দেখছিলাম, ব্যাস হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু খেয়ে নেবো। ঋষভকে খাইয়ে দিয়েছি, আমি এবার একটু খাচ্ছি। আর একটু ডাল নিয়ে নিচ্ছি, লাউ ডাল, বেশ ভালোই লাগে, শরীরের জন্য যেমন উপকার তেমন টেস্টও মানে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এদিকে আমি এখন ভাত নিয়ে নিয়েছি, দুপুরবেলা একটু ভাত খেয়ে নেব। চলো, ভাত বড়া হয়ে গেছে, এবার একটু ভাজা নেব, কাঁচকলার তরকারি নেবো, আর ডালটা বেড়ে নিয়েছি। আর দুপুর হয়েছে, অনেকটাই খিদে পেয়েছে। তো আজকে আমি খেয়ে নিচ্ছি, তার কারণ ঋষভের বাবা ফোন করে বলে দিয়েছে যে দেরি হবে, আর বেশিক্ষণ থাকতে পারি না গো, খিদে পায় খুব। তো নিয়ে নিলাম কাঁচকলার তরকারি, ভাজা আর ডাল। খেতে শুরু করে দিলাম। আর নিরামিষের মতন খাবার আছে নাকি বলো, তৃপ্তি করে, সত্যি কথা, ডাল ভাত মানে এত সুন্দর লাগে। আর রোজ মাছ মাংস খেলে শরীরের আর কিছু থাকবে না, এমনিতেই ভেজাল খেয়ে শরীর শেষ। আর ডাল ভাতের মতন কোনো খাবার আছে নাকি, তাই না? তো সত্যি কথা, খুব তৃপ্তি করে আমি খাচ্ছি। লাউ ডালটা তো আমার খুবই ভালো লাগে, তার সঙ্গে কাঁচকলার তরকারিটা আমার ফেভারিটের মধ্যে একটা। তো খুব ভালো লাগছে। আর চলো, তো দুপুরবেলায় শেষ করে দেবো ভাবছিলাম ভিডিওটা, তো তোমাদেরকে এইটা একটু শেয়ার করবো বলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, টিকটিকি দুধ চা পড়ে গেছে একটু, টিকটিকিটা চেটে চেটে খাচ্ছে। তো আজকাল টিকটিকিরাও দুধ চা খায় বলো, তো এটা দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। তা ভিডিওটা আজকে এখানে শেষ করছি বন্ধুরা, আজকের মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে পরের একটা ব্লগ।